আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আজকের ব্লগটা একটু অন্য রকমের ব্লগ। আজ আমার নানু বাড়িতে গিয়ে পিকনিকের ব্লগ। আমরা ভাই বোনেরা মিলে চুলা কেটে নিজ হাতে রান্না করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এখানেই মটরশুঁটির খোসা বেছে নেওয়া হয়েছে। এখানে আমার এক কাজিনস চুলা কেটে নিচ্ছে। আমার নানু বাড়িতে কিছু গাছ লাগানো। তোমরা জানো এই ছোট মরিচ গাছটায়ও মরিচ ধরে। এবার আমাদের চুলা কাটা শেষ হয়ে গেছে। আমরা এখানে টমেটো, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর মটরশুঁটি আর আলু পানিতে রেখে দিয়েছি ভিজিয়ে। এবার চাল ডাল বেছে নিচ্ছি আমরা। এবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি, চুলায় আগুনও দিয়ে দিয়েছি। প্রথমেই সয়াবিন তেল দিয়ে হালকা গরম হয়ে গেলে এর মধ্যে মটরশুঁটি আর আলু ভেজে নেব। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে। তুলে নেওয়ার পর ওই একই তেলে বলতে তো ভুলেই গিয়েছি, আজকের রেসিপি আমাদের সবজি খিচুড়ি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনও দিয়েছি। এখানে আপু আরেকটু তেল দিয়ে দিল। হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে ধুয়ে রাখা ডাল আর চাল দিয়ে দেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ। আর আজকের রেসিপির রাঁধুনি কিন্তু আমার এক আপু, আমার খালাতো বোন। আমরা যখনই নানুর বাড়িতে বেড়াতে যাই সবাই মিলে একটা পিকনিক করি। তো এইবার ভাবলাম পিকনিকটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। এ পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে ভেজে রাখা আলু আর মটরশুঁটি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু বাটা মশলা, জিরে বাটা, রসুন বাটা। এগুলোকে পরিমাণ মতো দিয়ে আমরা আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এর মধ্যে আমরা পানি দিয়ে দেব। এখানে আমরা ব্যবহার করেছি গরম পানি। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এখানে আপু টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে বলে টমেটোর খোসাগুলো ফেলে দিচ্ছিল। পানি টেনে নিলেই আমাদের খিচুড়ি রেডি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।